আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং বিভিন্ন গোয়েন্দা মূল্যায়ন অনুসারে ইরান উল্লেখযোগ্য পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে, যা ফিশন স্তরের অস্ত্র তৈরির দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা তৈরি। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। নিউক্লিয়ার অস্ত্রের জগতে সাধারণত দুটি প্রধান বোমার কথা উঠে আসে। একটি হলো সাধারণ নিউক্লিয়ার বোমা বা ফিশন বোমা, আর অন্যটি হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার বোমা। নিউক্লিয়ার বোমা বলতে ফিশন বোমাকেই বোঝানো হয়, যা অ্যাটম বোমও বলতে পারেন। আর হাইড্রোজেন বোমা হচ্ছে এর একটি উন্নত সংস্করণ। এই দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে তাদের শক্তি উৎপাদন প্রক্রিয়ায়, কিন্তু দুটোকেই নিউক্লিয়ার বোমা বলা হয়। সাধারণ নিউক্লিয়ার বোমা বা ফিশন বোমায় ভারী পরমাণু যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামকে ভেঙে ছোট ছোট অংশে পরিণত করা হয়। এই বিভাজন প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে ব্যবহৃত বোমাগুলোর মূল ভিত্তি ছিল। অন্যদিকে হাইড্রোজেন বোমায় হালকা পরমাণু যেমন হাইড্রোজেনের আইসোটোপগুলোকে একত্রিত করে ভারী পরমাণুতে রূপান্তর করা হয়। এটি হচ্ছে ফিউশন প্রক্রিয়া, যা সূর্যের ভেতরে ঘটে থাকে এবং এতে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। হাইড্রোজেন বোমার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর দ্বিস্তরীয় নকশা। এতে প্রথমে একটি ফিশন বোমাকে ট্রিগার হিসেবে ব্যবহার করে অত্যধিক উচ্চ তাপমাত্রা ও চাপ সৃষ্টি করা হয়, যা পরবর্তী ফিউশন প্রতিক্রিয়া শুরু করে। ফলে এর ধ্বংস ক্ষমতা সাধারণ নিউক্লিয়ার বোমার চেয়ে কয়েক গুণ বেশি হয়। সহজ ভাষায় বললে, একটা বোমার ভিতরেই আরেকটা ছোট্ট অ্যাটম বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রযুক্তিগত জটিলতার দিক থেকে হাইড্রোজেন বোমা অনেক বেশি চ্যালেঞ্জিং। ফিশন বোমা তৈরিতে যেসব দেশ সফল হয়েছে তাদের মধ্যেও অনেকেই হাইড্রোজেন বোমার স্তরে পৌঁছাতে পারেনি। শুধুমাত্র আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ভারত হাইড্রোজেন বোমা বানাতে পেরেছে। তবে কিছু আন্তর্জাতিক বিশ্লেষকের মতে ভারতের 1998 এর থার্মোনিউক্লিয়ার পরীক্ষার ফলাফল পুরোপুরি সফল ছিল না, বা ইয়েল্ড মানে শক্তি কম হয়েছে। ভারত যদিও এই দাবি প্রত্যাখ্যান করে এবং বলে যে তারা সফল হয়েছে। হাইড্রোজেন বোমার জন্য প্রয়োজন হয় অত্যাধুনিক উপাদান বিজ্ঞান, প্লাজমা নিয়ন্ত্রণ, রেডিয়েশন ব্যবস্থাপনা এবং অত্যন্ত সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং। বিশ্বের মাত্র 5টি দেশ যেমন আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি সম্পূর্ণরূপে আয়ত্ত করতে সক্ষম হয়েছে। দাবি অনুযায়ী ভারতকেও ধরা যায় এই লিস্টে, তাহলে 6টি দেশ হবে। বর্তমানে ইরানের হাইড্রোজেন বোমা নিয়ে যে রিউমার রয়েছে তা মূলত অস্পষ্ট এবং অপ্রমাণিত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং বিভিন্ন গোয়েন্দা মূল্যায়ন অনুসারে ইরান উল্লেখযোগ্য পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে, যা ফিশন স্তরের অস্ত্র তৈরির দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা তৈরি। তবে অনেক বিশ্লেষকদের মতে ইরান ফিশন বোমা বা অ্যাটম বোমা বানাতে সক্ষম। ইরানকে একটা প্রান্তিক মানে থ্রেশহোল্ড পারমাণবিক রাষ্ট্র হিসেবে দেখা হয়, অর্থাৎ তাদের কাছে অস্ত্র তৈরির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ প্রযুক্তি রয়েছে, কিন্তু তারা চূড়ান্ত পদক্ষেপ নেয়নি। যদিও আমি মনে করি হয়তো ফিশন বোমা বানিয়ে ফেলেছে, কিন্তু এটা প্রকাশ করছে না। কিন্তু হাইড্রোজেন বোমা তৈরির মতো উন্নত প্রযুক্তিগত সক্ষমতা ইরানের বিজ্ঞানীদের কাছে আছে কি না এটা নিয়ে বড় কোনো বিশ্লেষকও কথা বলেন না। এমনকি ইরান নিজেও এমন কোনো ইঙ্গিত দেয়নি। ইরান থেকে যেটা বলা হয়েছে, ইরানের কাছে নিউক্লিয়ার বোমা না থাকলেও তাদের কাছে বেটার কিছু আছে, তবে এটা যে নিউক্লিয়ার বোমা এটা তারা অস্বীকার করে। সেক্ষেত্রে হাইড্রোজেন বোমাও একটা নিউক্লিয়ার বোমাই। তাই ইরানের কাছে হাইড্রোজেন বোমা আছে এর কোনো নিশ্চিত প্রমাণ নেই, ইরানও দাবি করেনি। তাদের কাছে কি আছে সেটা একমাত্র তারাই জানে। আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী অনুষ্ঠান মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।